হ্যালো ফ্রেন্ডস, এরকম একটা ঢ্যাঁড়স তুললাম। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। কালকে এই ডালটা নিচে পড়ে গেছিলো, এই কুমড়ো ডালটা, এই ডালটাকে তুলে দিয়েছি। আর এই দেখো এখানে কত করলা হয়েছে, এগুলো শুকিয়ে গেছে, নিচেও পাশে হয়েছে, এখানেও হয়েছে। আসলে এখন আর এ পাশে আসা হচ্ছে না তো, বৃষ্টির জন্য, তার ফলে দেখতে পাচ্ছি না, সবের জন্য তোলা হচ্ছে না। দেখি এখানে একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে, এখানে একটা হয়েছে, এখানে হয়েছে, এখানে দুটো হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে। খুব করলা হয়েছে, আমার খুব আনন্দ হচ্ছে। আমার বেশি কিছু চাই না, আমার অল্প একটু হলেই আমি খুশি। আমাদের দুজনে তো আরামসে চলে যায়। ইচ্ছা আছে লাউ গাছের ডগাগুলো কাটবো। এ দেখো না, ডগাগুলো কোথায় বেরিয়ে গেছে। না কাটলে সমস্যা আছে, রাস্তা দিকে চলে যাচ্ছে তো। তারপর ঝিঙে গাছটাও এর সাথে উঠেছে। ঝিঙে গাছে কিছু হবে না এখন। আমাদের ওই বাড়িতে একটা ঝিঙে গাছে ঝিঙে হয়েছে, এখানে আবার একটা কুমড়ো শাক গাছ। এই গাছটা এখন এখান দিয়ে উঠছে, এই গাছটা এখন ইয়েতে উঠবে, এই ট্যাঙ্কের ওপরে উঠুক, ট্যাঙ্কের ওপরেই রাখবো এটাকে। একটা ডগা হলেও চলে যাবে। সেটা খুব মুশকিল হয়ে যায়। দুটো। আর এই যে এগুলো ছিল, এগুলো তো সব শুকিয়ে আছে, এখানে ফেটে ফেটে বীজ নিচে পড়েও আছে, দেখো। পড়ে গেছে মানে এখানেই হয়ে যাবে গাছ হোক। যা শ্যাওলা হয়েছিল, ব্লিচিং দিয়ে তো পরিষ্কার করেছি, করার পরেও এখনও পা পিছলে আছে, ভয় লাগে। বয়স হচ্ছে তো, বুড়ো হয়ে যাচ্ছি, একটা করে দিন যাচ্ছে, মানুষের বয়স বাড়ছে। এখন তার লোকাবার কিছু নেই যে আমাদের বিয়ে হবে আবার। সত্যি কথা লোকে মানতেও পারে না, শুনতেও পারে না, কিন্তু এটাই সত্যি। ও এই দেখো আর একটা জিনিস, এই দেখো এখানে দেখাই আগে কতগুলো করলা হয়েছে, আর সাথে আকাশটাকেও দেখো। সুপুরি গাছ নারকেল গাছের ফাঁক থেকে বেশি ভালো দেখা যায়, সুন্দর দেখা যায়। দেখো এখন এখানে দুখানা আম রয়েছে, দেখাচ্ছে। এই আমটা এরপরে ঝড় বৃষ্টি হলে পড়ে যাবে, কাঁচা আছে। তিনখানা হয়েছিল, একটা পাকা পেকে পড়ে গেছে, এখন একটা বড় আছে, পেছনে আর একখানা ছোট আম আছে। আর এগুলো হচ্ছে আম নিয়ে এসেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আমি খুলতে ভুলে গেছি। আর এগুলো হলো সমস্ত পেঁপে, এই যে এগুলো হচ্ছে সব পেঁপে, আর এগুলো হলো আম। টক করবো বলে নিয়ে এসেছিলাম, প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম, ভুলে গেছি একদম, যার ফলে এটা আর করা হয়নি। দেখলাম ফাঙ্গাস পড়ে গেছে, তাহলে থাক, আমাদের তো গাছ আছে, আমাদের কোনো অসুবিধা নেই, গাছেই দিয়ে দেবো। মোটামুটি আমরা যারা বাগান করি, আমাদের কোনো কিছুই নষ্ট হয় না, আমাদের সমস্ত কিছুই কাজে লেগে যায় গাছের জন্য। এবার ভাবছি লাউ গাছটা কোনখান থেকে কাটবো। এখান দিয়ে ডগাগুলো সবে শুরু হয়েছে ওপরে উঠতে, এই ডালটা তো কাটা যাবেই না। এই ডালটাতে কোনখান থেকে জুড়েছে সেটাই বলা মুশকিল। এইখানে দেখো এটা কচি ডাল, কিন্তু এটা একদমই কচি, এটা কেটে কোনো মজা নাই। তো দেখি এইটা কাটি। তাহলে তো একটু গাছটা ফাঁকা হবে,
কাটলেই তো হবে না, সমস্ত গাছের সাথে জড়িয়ে আছে। একটা গাছের জন্য 5টা গাছে ক্ষতি তো করা যাবে না। গাছে ফুল পড়ে আছে, ফুল পড়ে আর কি হবে যদি ফলই না হয়। একটা ডালে কিছুই হবে না, আর একটা ডাল দরকার। দেখি এই ডালটা যে কাটলাম সেই ডালটা কোথা দিয়ে গেছে। এই পাশ থেকে 2টো ডাল কাটি। আর করলা গাছ আটকে আছে গো, কাটাটাও মুশকিল হয়ে গেছে। কেটে তো দিলাম, আর বের করবো কী করে, তো বের করতে পারছি না। ঠিক আছে, পরে বের করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ছোটো 2টো হার্ভেস্টিং আমার হয়ে গেল, এই লাউ শাক আর 2টো ঢেঁড়স, আর কিছুই, এতেই হয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই, টাটা।